ইসলামী আন্দোলন বাংলাদেশ, রক্তভেজা পথের যাত্রীদের অদম্য অভিযাত্রা। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নাম, একটি বিশ্বাস, একটি আদর্শিক আন্দোলন। 1987 সালের 13ই মার্চ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুজাহিদ হজরত মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে এই দলটির যাত্রা শুরু হয়। এর সূচনা থেকেই এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য একটি বলিষ্ঠ প্রচেষ্টা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, দলটি যেদিন প্রতিষ্ঠিত হয় সেদিন থেকেই তৎকালীন সরকার এই সংগঠনকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে। প্রতিষ্ঠার দিনেই সরকারের নির্দেশে পুলিশ ও দলীয় সন্ত্রাসীরা এই নবগঠিত সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালায়। অনেকেই আহত হন, রক্তাক্ত হন, কিন্তু পিছু হটেননি। এই রক্তভেজা পথই আজ ইসলামী আন্দোলন বাংলাদেশকে শানিত করেছে, মজবুত করেছে। আজ পর্যন্ত এ দলটি বহুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও এখনও একটি আসনও অর্জন করতে পারেননি। তারপরেও বিস্ময়করভাবে বর্তমান ক্ষমতাসীন দলসহ দেশের বড় রাজনৈতিক দলগুলো এই দলটিকে একটি প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছে। বিশেষ করে 28 জুন 2025 তারিখের অনুষ্ঠিত মহাসমাবেশের পর থেকে এ মনোভাব আরও দৃশ্যমান হয়েছে। তবে এই প্রতিপক্ষ ভাবার শুরু আজকের না, শুরু সেই 13ই মার্চ 1987 সাল থেকেই। কারণ তারা জানে যে দলটি রক্ত দিয়ে পথ চলা শিখেছে, সে দলকে অবহেলা করা যায় না। যারা আদর্শ নিয়ে এগোয় তাদেরকে রুখা যায় না। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, নিজেদের আদর্শে অটল থাকুন, কাজের প্রতি নিষ্ঠা রাখুন। সেই কাঙ্ক্ষিত বিজয়ের দিন আর বেশি দূরে নয়। কারণ যারা রক্তভেজা পথ পেরিয়ে উঠে দাঁড়াতে জানে, ইতিহাসের পাতায় তারাই স্থান করে নেয়। ধন্যবাদ সকলকে।